নমস্কার। হাসনাত, সার্জিস আলম, যারা সহ কক্সবাজারে এনসিপির অনেক নেতারা গোয়েন্দা নজরদারিতে গতকাল রিপোর্টটি করেছেন দৈনিক যুগান্তর পত্রিকা। এ বিষয়ে আপনাদের মাঝে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আপনারা জানেন, জুলাই ঘোষণাপত্র পাঠ করানোর জন্য এনসিপি নামক নতুন দলটি দীর্ঘদিন যাবৎ, অর্থাৎ কয়েক মাস যাবৎ রাজপথে মিছিল করছে, মিটিং করছে, এমনকি যমুনা ঘেরাও কর্মসূচিও করেছিল। সর্বশেষে 5ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন। কিন্তু অবাক করার বিষয়, হতভম্ব হবার বিষয়, ওই ঘোষণাপত্র পাঠ করার সময় অনুপস্থিত ছিলেন এনসিপির কয়েকজন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং যারা সহ আরও কয়েকজন। এর কারণ কি, কেন তারা অনুপস্থিত? তাদের কাঙ্ক্ষিত ঘোষণাপত্র পাঠ করার দিন সেই মঞ্চে কেন তারা অনুপস্থিত? এবং জানা গেল তারা কক্সবাজার আছে। কক্সবাজার তারা বিশেষ কাজে গেছে, সেখানে পিটার হাসের সাথেও দেখা করছে, এরকম একটা সংবাদ শোনা গেছে। এবং গতকাল আমরা জানতে পারলাম বা দেখলাম, দৈনিক যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে হাসনাত, সার্জিস যারারা গোয়েন্দা নজরদারিতে আছে। এর কারণ কি, গতকালের পত্রিকাটি অর্থাৎ 6/8/2025 সালের দৈনিক যুগান্তর পত্রিকায় এ বিষয়ে বিস্তারিত তারা একটা প্রতিবেদন করেছে, রিপোর্টটি দিয়েছে। আপনারা দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব না। আমি শুধু আপনাদের সঙ্গে এটুকু শেয়ার করলাম যে জুলাই ঘোষণাপত্র পাঠ করার জন্য তারা দীর্ঘদিন অপেক্ষা করছে, আন্দোলন করছে, মিছিল করছে, মিটিং করছে। সেই ঘোষণাপত্র পাঠ করার দিন কেন তারা কক্সবাজার গেল, কারণ কি উদ্দেশ্যে গেল, এবং যুগান্তর যে রিপোর্টটি করলো, রিপোর্টটিতে স্পষ্ট লেখা সার্জিস, হাসনাত যারারা গোয়েন্দা নজরদারিতে। কেন তারা গোয়েন্দা নজরদারিতে, কী কারণে, আমরা দেখার অপেক্ষায় রইলাম, শোনার অপেক্ষায় রইলাম। আপনাদের মাঝে এটুকু শেয়ার করলাম। আপনারা আপনাদের মতামত কমেন্টস করবেন। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।